وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا خلق में अशराफ हम ये तेरी मेहरबानी है उम्मती मुहम्मदी हम फकती तेरी करम है बलगल उला بكماله আপনারা ঘুমিয়ে গেছেন নাকি
আওয়াজটাও দেখবারে নাই, প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন দিয়ে বলেন বালাগাল উলা। حسنت جميع خصاله मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है, बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ফিঞ্চুগঞ্জ খিলফারা মুজাহিরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয়জন সভাপতি, মনসুবিষ্ট জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়জন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলনে স্বাধীন বাংলাদেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন রশিদানি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াত কিতাবকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। একটু জোরে বলেন আমিন। আমার আগে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, আমার পরও আরও অনেক বুজুর্গানিদিন কথা বলবেন। বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের সিলেটের কৃতি সন্তান হাফিজ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব দামাত বরকাতুহু। আমার পর হয়তো হুজুর আসবেন, এজন্য বেশি লম্বা চলার সময় দেওয়ার কোনো সুযোগ নাই। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মেজাজ তবিয়তের দিকে লক্ষ্য করে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকেও ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি জগৎবাসীকে বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, অতঃপর আমি রাসূলকে অনুসরণ করো, আমার আদর্শ গ্রহণ করো। তার মানে হলো আল্লাহর ভালোবাসা পাইতে হলে বিশ্ব নবীর আদর্শ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা নেত্রী, কোন ব্যক্তি আদর্শ ধরলে অন্তত আল্লাহ পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? অন্য কিছু পাইতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে হলে একমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শই ফলো করতে হবে, মানতে হবে। এখন আপনারা যারা আছেন আল্লাহর ভালোবাসার দরকার আছেনি? না না, আসতে কই মহিলারা শুনে রেখো। যখন আছে আল্লাহর ভালোবাসা সবার লাগবে তো নাকি? হ্যাঁ, লাগবে না কেন? কারণ ইমানদাররা তো আল্লাহরই বেশি ভালোবাসে। এখন ঠিক না? ইমানদারদের অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা বেশি। এখন ঠিক না? যেমন আল্লাহ বলেন والذين آمنوا
أشد حبا لله والذين آمنوا যারা ঈমান এনেছে ঈমানদাররা আসাদ্দু হুব্বান অধিক ভালোবাসা লিল্লাহ আল্লাহর জন্য ঈমানদারদের অন্তরে আল্লাহর ভালোবাসা একবারে সুদৃঢ় গাঢ় হুজুরি বললা শাহজালাল মুজাররাদি ইয়ামানির এলাকার মানুষ আপনারা সুতরাং ঈমানি চেতনা যদি একবারে বাইলার মাছের মতো দেন অন্তত আমরা মানবো না জুড়ে বলেন ঠিক কিনা একবারে কাহায় তুলতে হবে এটা বুঝতো যে এটা সিলেট এখন ঠিক কিনা তা আপনারা যেমন সিলুরিয়া আমিও তো ব্রাহ্মণবাড়িয়া বুঝলি এখন ঠিক কিনা আর ব্রাহ্মণবাড়িয়া তো বুঝি না এটা আবার কি জিনিস এটা ওয়াজ করে বুঝলি এখন ঠিক কিনা এই যে ভারতের একটু হাব ভাব আপনার সাথে একটু উত্তপ্ত গরম গরম না পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ভারতের সামনে আমরা ব্রাহ্মণবাড়িয়া ধরে দিচ্ছে বলে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে মজুরি এখন ঠিক না একটু জুড়ে জুড়ে বলবেন গরম রাখতে হবে নরম হলে চলবে না কথা বলেন ঠিক না বলছিলেন ইমানদারদের অন্তরে কার ভালোবাসা বেশি আল্লাহ এই আল্লাহর ভালোবাসা পাইতে হলে রসুলের আদর্শ লাগবে জোরে বলেন ঠিক না আল্লাহর রসুলের আদর্শ গ্রহণ করতে হলে আল্লাহর রসুলের প্রতি আমাদের মহাব্বত লাগবে কারণ পৃথিবীতে মানুষ কাউকে এমনিতে হলু করে না এমনি তার আদর্শ ধরে না তার মধ্যে কিছু গুণ লাগে আওসাফ লাগে বৈশিষ্ট্য লাগে তারপরে তার প্রতি মহাব্বত লাগে কারণ মহাব্বত না থাকলে নাম ওই শুনতে পারে না আমরা সমাজে দেখবেন কোন সময় স্যার স্টোরের মধ্যে যখন একই মজমাতে কারোর নাম আলোচনা হয় তার দুশ্মন যদি থাকে তখন বলে ধরো তার নাম ধরল না তার সেমান আমি দেখতাম পারি না মজুর এখন ঠিক না মহাব্বত লাগে তো আল্লাহর রসুলের প্রতি আমাদের প্রেম ভালোবাসা মহাব্বত থাকতে হবে কারণ বিশ্ব নবীকে ভালো না বাসলে আবার পুরাপুরি অনুসরণ করা সম্ভব হবে না এর রসুলকে ভালোবাসলে লাভ থেকে খালি না অন্তত 60টা লাভ যেরকম কই না আরো জোরে মানে এক নম্বর লাভ হলো মুমিন হবে ঈমান পাবে 2 নম্বর লাভ আল্লাহর হাবিবের সঙ্গে হাসরের মাঠে দাঁড়াবে 3 নম্বর নবীর সঙ্গে জান্নাতে যাবে 4th নাম্বার নবীর অনুসরণ করতে সহজ হবে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আল্লাহর নবী বলেন হে উম্মতেরা তোমাদের মধ্য থেকে কেহ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা সন্তান সন্ততি এবং দুনিয়ার সবার চেয়ে সব কিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালো না বাসবো এজন্য আপনার অন্তরে যদি নবীর চেয়ে বয়ের মহাব্বত বেশি থাকে আপনি মুমিন না আপনার অন্তরে যদি রসুলের চেয়ে আপনার দলের নেতার মহাব্বত বেশি থাকে আপনি মুমিন হতে পারেন না কেন জোরে বলেন না আপনার সমাজের কিছু মানসিক ভালোবাসা উতলায় ওঠে অমুকের আদর্শ মজুর এখন ঠিক না অমুক তমুক আদর্শ না সকল মুসলমানের আদর্শ হলো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তিনি আমাদের মডেল কথা বলেন ঠিক না দুনিয়ার সবার চেয়ে বেশি ভালো না বাসলে এমনকি নিজের জীবনের সে ভালো না বাসলেও মুমিন হওয়া যাবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে এসে বলে ইন্নী উহিব্বুকা হুজুর আমি ওমর আপনাকে ভালোবাসি তবে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বুঝিনি বেশি না কারণ জীবনের চেয়ে বেশি ভালোবাসা এটা সবার দ্বারা হয় না এটা সহজ না সমাজে যত বক্তব্য দেখেন যত আত্মস্বজন দেখেন আপনি বলেন বলে তোর 2টা কিডনি দেয়া আমি বাঁচতাম তুই মরে যাবি খুব আমি নেই মজুরি হন ঠিক না বউরে বললে দেখেন যে
তোমার দুইটা দিয়ে আলাম আমি বাসি তুমি বলো তোমার মতো জামাইয়া কত আইব আর যাইব একটু জোরে হ্যাঁ জামাইও কি কথা বলবে যে তুমি মরে গেলে বড় আসেনি তার মানে হলো ভালোবাসা ঠিক আছে কিন্তু জীবন দিয়ে ভালোবাসার লোকের সংখ্যা কম হুজুর উমর গিয়ে বলে হুজুর আমি আপনাকে ভালোবাসি কিন্তু জীবন দিয়ে না জীবনের জীবিত না আল্লাহ রসুল বলেন উমর তুমি মুমিন হতে পারো না উমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে যদি বলে মুমিন হতে পারো না উমর মানবো হুজুরে বলেন না হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কি বলেন আপনাকে ভালোবাসি না বিদায় জীবনের চেয়ে মুমিন না আপনি সাক্ষী থাকেন আমি ওমর আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি হুজুরে বলেন না সব সাহাবী কেরাম এইভাবে রসুলের ভালোবাসার ক্ষেত্রে দুর্বল ছিল নবীরে ভালোবাসতেন হুজুর এখন ঠিক না এক সাহাবী এসে বলে হুজুর কিয়ামত কখন হবে মাথা তাকুবুসা আল্লাহ রসুল বলে কিয়ামত কিয়ামত করো কিয়ামতের বুঝি আছে কি বুঝি তোমার কাছে আছে কারণ কিয়ামত তো এমন দিন না যে কিয়ামত হইলে তোমার শ্বশুর বাড়ির মতো আদর করে ফুলাও খুরমা আখনি টাখনি খাওয়াইব মজুর এখন ঠিকই না কিয়ামত তো এমন একটা দিবস যেখানে প্রত্যেকটা মানুষকে যেদিন তার আমলের বদলা দেওয়া হবে মজুর এখন না দুনিয়াতে যে যে কর্ম করছেন সুরের বদলা দেওয়া হবে ডাকাতকে ডাকাতির বদলা দেওয়া হবে ভালো মানুষকে নামাজিকে তার নামাজের বদলা দেওয়া হবে কোন দিন আল্লাহ আমি কি তো কবরে ওয়াজ করি নাকি একটু জোরে বলেন না আল্লাহ কোরআনে বলছেন লিতুজিজা কুল্লু নাফসিন বিমা তাসআ সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণ যে কর্ম করেছে তার আমলের বদলা দেওয়া হবে হুজুর এখন ঠিক না ওই সাহাবী এসে বলে হুজুর কিয়ামত কখন হবে রাসূল বলেন শুধু কিয়ামত কিয়ামত করো কিয়ামতের আমল কি করছো ওই সাহাবী বলে হুজুর আমল তো বেশি নাই তবে আপনি বিশ্ব নবীকে আমি ভালোবাসি সুবহানাল্লাহ বলেন না বের আমল নাই বুঝি রইল নবীরে ভালোবাসো সুবহানাল্লাহ হুজুর এখন হুজুর আমার জীবনে তেমন বেশি আমল নাই কিন্তু আপনি আল্লাহর নবীকে বলো ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন সাহাবীরে তুমি যেহেতু আমাকে ভালোবাসো আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে একটু জোরে বল না আমরা সমাজে কিছু যুবক ভাই আছে রোনালদোরে ভালোবাসে মেসিরে ভালোবাসে আর্জেন্টিনা ব্রাজিল তারারে ভালোবাসে হুজুর এখন আসেনি রসুল যে বলছে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত তুমি যে মেসিরে ভালোবাসো তোমার হাসরটা কার সাথে হবে মেসি মনে জান্নাতি টিকিট হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন হে সাহাবী আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে তুমি যেহেতু আমি নবীকে ভালোবাসো আমিও তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে তোমার হাসর হবে রসুলকে ভালোবাসলে রসুলের সঙ্গে হাসর হবে আল্লাহ যদি ভাবনা নবীর সাথে যদি আপনার হাসর হয় দাম বাড়বো না কমলো একটু ধরে মানে আরেকজন সাহাবী এসে বলেন আমি আপনাকে বড় মহাব্বত করি ভালোবাসি নবী গো এই জন্য আপনাকে দেখার জন্য যখন মনে চাই তখন চলে আসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে ভালো লাগে না সুবহানাল্লাহ জুড়ে বলেন না আর এটি বাস্তব কারণ শিফাউল কুলুব লিকাউল মাহবুব চিত্ত
তৃপ্তের ঔষধ প্রেমাস্পদের সাক্ষাৎ। যে যাকে পৃথিবীতে ভালোবাসে অন্তত তার চেহারাটা একবার দেখতে হয়, তখন তার কাছে ভালো লাগে। আপনার সিলুরি মানুষ তো বেশিরভাগ লন্ডনী, বুঝলেন না? লন্ডন আমরা মাল দিতে থাকেন যদি বলেন কোন দেশি? লন্ডন প্রবাসী। তো লন্ডন যারা থাকে এরা কি এমনি অবসর থাকে, বোঝা যায় কাজ কামাতে না নাই। আরো যদি বলে প্রত্যেকটা প্রবাসী হয়তো অফিসে অথবা বাহিরে কাজ করে, বুঝলেন? এখন ঠিক না? তো কাজ করলে শরীরে ক্লান্ত, একটু দুর্বলতা আসে নেই। একটু যদি বলে না, দেখবেন তো বিদেশিরা 2 বছর 3 বছর 4 বছর বিদেশ থাকে, বউ বছরের সরাসরি দেখে না। এজন্য দেখবেন কাজ শেষ করে বাসাতে গিয়া ওয়াইফাই অথবা এমবি নেটওয়ার্ক কানেক্ট করে ভিডিওতে কথা বলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে। মজুর এখন ঠিক না? বিকেলে ফোন দেখো, কেমন আছো? কেন এখন তো ঘুমাইতো, বউর সাথে কেন কেমন আছো কেন বলে, তার কারণ হলো স্বামীর অন্তরে বউর ভালোবাসা আছে। প্রত্যেকে প্রবাসীর অন্তরে স্ত্রীর যেমন ভালোবাসা আছে, সন্তানগুলির প্রতিও ভালোবাসা আছে। এজন্য সরাসরি দেখতে পারে না, ইমু এবং মেসেঞ্জার তবে চালা দেখে, কারণ ভালোবাসে যাকে না দেখলে ভালো লাগবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ক্লান্ত পরিশ্রান্ত শরীর এরপর ঘুমায় না, একটু ভালো মন্দ খবর নেই, কারণ ভালোবাসলে তাকে না দেখলে ভালো লাগবে না। ওই সাহাবী এসে বলেন, আল্লাহর নবী গো, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আপনাকে দেখার জন্য চলে আসি। হে নবী, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আপনাকে না দেখলে আমার শান্তি লাগে না। এজন্য যখন মনে চায় আপনি বিশ্ব নবীর নুরানি চেহারাটা দেখার জন্য দৌড়ায়া চলে আসি। আর কেমনেই তো না, কারণ রসুলের চেহারার মধ্যে তো ভালোবাসার বরকতে ভরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কালাম বলে, পৃথিবীর মানুষেরা রে, আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, গলে খাবার নাই, পেটের যন্ত্রণায় ছটফট করতাম, এমন অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারাটা দেখলে আমাদের পেটের ক্ষুধা সাথে সাথে নিবারণ হয়ে যেত। রাসূলের চেহারা দেখলে পেটের ক্ষুধা শেষ। সুবহানাল্লাহ জুড়ে পান। ওই সাহাবী এসে বলে, হুজুর ভালোবাসি তো, এই জন্য না ভালো লাগে না, যখন মনে চাই তখন চলে আসি, কিন্তু বই ওই জায়গায় আপনি তো হচ্ছে সবচেয়ে দামি, জান্নাতের ভিতরে গেলে আপনাকে যখন মনে চাই তখন দেখতে পাবো। তার কারণ হলো সম্মানিত যিনি, দামি মানুষ যিনি, তাকে কিন্তু যখন মনে চায় তখন দেখা করা যায় না। সহজে বুঝবেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নাম কি? হাসিনা বলে, এখন হাসিনা হাসিনা, সুবহানাল্লাহ, এতে বলে হাসিনা বলছে। নাম কি? ডক্টর আপনারা বলে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। দামি মানুষ, রাষ্ট্রপ্রধান, এইবারে আমরা ইউনূস এখন বলেন, ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, দেশের মাথা। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের খিলফারের কেউ যদি মনে করে ইউনূস সাহেব দেখবে যখন মনে চায় তখন পারবনি, আর জোরে বলেন অনুমতি দিলে কত সিকিউরিটি, কত গিট পাস, কত পরীক্ষা নিরীক্ষা, বিদেশি কুর্তা, আলো স্যাম্পল, তাহলে লক্ষ্য করে দেখুন, একজন সম্মানিত মানুষ, তাকে যখন মনে চায় তখন দেখা করা যায় না, অনুমতি লাগে, আবার সময়ও নির্ধারণ করে দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলেন, আল্লাহর নবী গো,
আপনিও তো অনেক দামি, আল্লাহর পরে আপনি সবচেয়ে বড় দামি। দুনিয়া আখিরাতে সমগ্র জগতে আল্লাহর পরে আপনার সে কেউ দামি না।